শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এসবের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকবো। একই সাথে স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত থাকেন আমাদের সাথে সেসব এলাকার খবরাখবর জানাতে। আজকে রংপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন বাদশা ওসমানী, সেখানকার খবরাখবর আপনাদেরকে জানাবো। এর আগে আমরা চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই আমার হাতে থাকা যে সবগুলো পত্রিকা রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদের জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। আমরা দেখছিলাম দেশ রূপান্তর শুরুতেই যেটিকে সংবাদ শিরোনাম করেছে, বিনিয়োগ তুলে আনাই চ্যালেঞ্জ, মেগা প্রকল্প। আমরা দেখছিলাম গত 15.5 বছর আওয়ামী সরকারের নজর বেশি ছিল অবকাঠামোগত উন্নয়নে এবং একের পর এক মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণ নেওয়া হয়েছে এবং সেই সব ঋণ আমরা দেখেছিলাম যে সেসব প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে যেসব প্রকল্প অন্যান্য দেশে আমরা দেখছিলাম কিছুদিন আগে সেটি নিয়ে তুলনা করা হয়েছিল কয়েকশো গুণ, অর্থাৎ কোনো সবচেয়ে সর্বনিম্ন যেটি করা হয়েছে 10 গুণ খরচ কিন্তু বেশি করা হয়েছে বাংলাদেশে। সেই সব প্রকল্প থেকে সেই সব টাকাগুলো তুলে আনতে কিন্তু বিপুল পরিমাণ সময় আমরা দেখছি যে লাগবে। আমাদের ইতিমধ্যেই আমরা জেনেছি যে মেট্রো রেল যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেটি উঠে আসতে সময় লাগবে 45 বছর। আমরা দেখছি পদ্মা সেতু এবং আরও যে বড় বড় অবকাঠামোগুলো রয়েছে সেই সব অবকাঠামোগুলোতে এখন যেই টাকাগুলো ব্যয় হয়েছে সেগুলো তুলে আনা একটি বড় চ্যালেঞ্জ। আমরা দেখছিলাম যে অর্থনৈতিক যে বর্তমান দেশের পরিস্থিতি, সেই অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল যেটি রয়েছে সেটি ঠিক করতে গেলে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে যে আগে দেশের যে অর্থনৈতিক বর্তমান পরিস্থিতিটি সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু সরকার করছে। আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে সেই সব চেষ্টা অব্যাহত রয়েছে এবং অন্যদিকে সবচেয়ে বেশি যেই খাতে বাংলাদেশ থেকে টাকা চলে গেছে বিদেশে, সেই সব বিদেশ থেকে টাকা আনবার জন্য সরকারের যে প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা বিগত বছরগুলোতে দেখছিলাম যে আসলে সেই সব টাকা আনবার জন্য কিন্তু যারা টাকা পাচার করেছিল তাদেরকে বলা হচ্ছিল যে কালো টাকা সাদা করবার সুযোগ সেখানে দেওয়া হবে, কিন্তু এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই সব দেশের সাথে যোগাযোগ করছে, সুইস ব্যাংকের সাথেও তাদের যোগাযোগ হচ্ছে। ইতিমধ্যেই কার কী পরিমাণ টাকা রয়েছে সেটি অনেকের কাছে খবর থাকলেও সেটি আসলে এখনও পর্যন্ত সবার সামনে প্রকাশ করা হয়নি, তবে সেগুলো আনবার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শকের পাশে আমরা আরেকটি ছবি দেখছিলাম, 2013 সালে গুম হওয়া আব্দুল কাদের মাসুমের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল মানববন্ধনে সে কান্নায় ভেঙে পড়েন মা আয়েশা বেগম। গুম হওয়া বাবার ছবি দেখে বড় হয়েছে আরওয়া। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ, ফলকার তুর্ককে প্রধান উপদেষ্টার চিঠি। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশে বিগত 15 বছরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে কোনোভাবেই সরকার বিরোধী কোনো ধরনের প্রচারণা কোনোভাবে আসলে সরকারের বিরুদ্ধে যদি এসব ঘটনা যেত তাহলে তাদেরকে কিন্তু নানানভাবে গুম করা হতো সাদা পোশাকে বিভিন্নভাবে। এই যে গুমের ঘটনা, সেই গুমের ঘটনা আমরা দেখছিলাম যে গতকালকেও প্রায় দেখা গেছে যে 600 অধিক মানুষ কিন্তু গুম হয়েছে এই সময়ের মধ্যে এবং একই সাথে আমরা দেখছিলাম সেসব গুম হওয়া মানুষ কিন্তু এখনও পর্যন্ত ফিরে পাওয়া যায়নি। অনেকেরই আশা ছিল যে আয়না ঘরে অনেকেই বন্দী রয়েছে কিনা। আমরা দেখছিলাম যে আয়না ঘর থেকে যখন অভিযান চালানো হয়েছিল, যখন আয়না ঘর থেকে সবাইকে বের করা হয়েছিল তখন অনেকে হতাশ হয়েছিলেন। সবার ধারণা ছিল হয়তো বা আয়না ঘর থেকে পাওয়া যেতে পারে তাদের পরিবারের সদস্যদের, কিন্তু সেখানেও পাওয়া যায়নি। ফলে এখন যেটি শঙ্কা রয়েছে, এখন কিন্তু এই গুম হওয়া ব্যক্তিদের একেবারে পাওয়া না পাওয়া নিয়ে একেবারে শেষ যেই আশা ছিল সেটিও এখন আর সেই আশাও নেই। ফলে এখন কিন্তু বুক চাপড়ে বেঁচে থাকতে হবে এই বাকি সময়গুলো এসব পরিবারের সদস্যদের। এর পাশে আমরা দেখছি নির্বাচনের আগে সংস্কার শুরু চায় জামায়াত, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। অতি দ্রুত নির্বাচন না চাইলে দেরিও সমর্থন করে না। তারেক রহমান বললেন আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার। গাজায় মানবিক যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, বন্যায় আক্রান্ত মানুষ বুক সমান পানি পার হয়ে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে। ছবিটি গতকাল কুমিল্লার বুড়িচং এলাকায় তোলা ছবি। এখন ঘুরে দাঁড়ানোর লড়াই দুর্গতদের, দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা। এখনও কয়েক লাখ পানিবন্দী, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে, ঘরে ফিরছে মানুষ, বাড়ছে রোগবালাই। বন্যা নিয়ন্ত্রণে ঢাকার প্রস্তাব বিবেচনা করতে পারে দিল্লি। আওয়ামী লীগে এসে বেপরোয়া লতিফ, একক নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রাম চেম্বার, ক্ষমতার দম্ভে বেপরোয়া ছিল আধিপত্য, ছিল বন্দর কেন্দ্রিক ব্যবসা। দেশ রূপান্তরের সংবাদ শুনে জানাচ্ছিলাম। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ, নির্বাচনের রোডম্যাপ চাইবে দলগুলো। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, কর্নেল অলি। দলগুলো সংস্কার প্রস্তাব সরকার গ্রহণ করবে। রিজওয়ানা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ থাকছে না। বিকাল 3টায় শুরু, চলবে রাত 8টা পর্যন্ত। বন্যা রোধ ব্যবস্থাপনা ভারতে ডক্টর ইউনূসের প্রস্তাব বিবেচনা করবে। ডক্টর ইউনূস শাহবাজ ফোনালাভ, ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। জোর করে সই নেওয়া হয় পদত্যাগপত্র ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান। 14 মন্ত্রী এমপির রিমান্ড।
মির্জা ফখরুল, গুম হওয়া ব্যক্তির পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এরপর আমরা দেখছি গুম প্রতিরোধ দিবস, বিচার বহির্ভূত হত্যা বন্ধ, ভিকটিমের মুক্তি দাবি। ভেসে উঠছে ক্ষতচিহ্ন, এখনো পানিবন্দী মানুষ। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, 11 জেলার মৃতের সংখ্যা বেড়ে 54। ভারতে এমপি আনার খুন রহস্য, বারাসাত আদালতে কসাই জিহাদ। তদন্ত জাতিসংঘকে আমন্ত্রণ, মানবাধিকার লঙ্ঘন। এরপর রয়েছে ইত্তেফাক, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারে না, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের অশ্রুতে সিক্ত শহীদ মিনার চত্বর। হারানো বাবাকে ফিরে পেতে চায় সন্তানরা। সরকার গঠন করলে গুমের বিরুদ্ধে আইন করব, তারেক রহমান। মৃতের সংখ্যা বেড়ে 54, 2 দিনে পানিবন্দী থেকে মুক্ত 2 লাখ পরিবার। দুর্গত এলাকায় 2 লাখ প্যাকেট ত্রাণ, 19,000 প্যাকেট রান্না করা খাবার বিতরণ সশস্ত্র বাহিনীর। জাতিসংঘ মানবাধিকার প্রধানকে ডক্টর ইউনূসের চিঠি, শিগগিরই অনুসন্ধান দল নিযুক্ত করছে জাতিসংঘ। রংপুরে অটো চালক হত্যা মামলায় বাদীর সম্মতি ছাড়াই আসামি বেরোবি শিক্ষক, বাদীর ভাই ভগ্নিপতি জামাতা ও আসামি। সুপারি বাগানে পড়েছিল পান্নার লাশ, শ্বাসরোধে তাকে হত্যা করা হয় মেঘালয় পুলিশ। এরপর আমরা নিচের দিকে দেখছি, নারীরা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল মধ্যরাতে শাহবাগ থেকে শেকল ভাঙ্গার পদযাত্রা শুরু হয়। বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে পুরোদমে ভিসা কার্যক্রম চালু হবে। রয়েছে যুগান্তর, আন্তর্জাতিক গুম ও প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার মায়ের ডাকের আয়োজন। গুম হওয়া ব্যক্তিদের ছবি নিয়ে স্বজনদের মানববন্ধন ও সমাবেশ। গুম প্রতিরোধ দিবসে জানতে চান স্বজনরা, প্রিয়জন জীবিত না মৃত। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে কমেছে পানি, বাড়ি ঘর সড়কে শুধুই বন্যার ক্ষত। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল, নির্বাচনের ডেডলাইন দেয়নি, রোডম্যাপ দেবে সরকার। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন যেতে সরকারকে সহযোগিতা করা প্রধান চ্যালেঞ্জ। 1-11 সরকার যেন পরিণত না হয়, আগাম সতর্কবার্তা দেওয়া বিএনপির দায়িত্ব। মধ্যরাতে সরানো হলো এস আলমের 14 বিলাসবহুল গাড়ি, তত্ত্বাবধানে বিএনপি নেতারা। বাবাকে আমি ছুঁয়ে দেখতে চাই, 5 বছর ধরে বাবার ছবি হাতে প্রতিবাদ অংশ নিয়েছে আনিশা। আয়নাঘরের কারিগর শেখ হাসিনার বিচার দাবি স্বজনদের। 630 ঋণ খেলাপি, রাঘব বোয়ালের নাম নেই তালিকায়। তুর্ককে ডক্টর ইউনূসের চিঠি, মানবাধিকার লঙ্ঘন তদন্ত দল পাঠাবে জাতিসংঘ। বাগমারায় কালামের ত্রাসের রাজত্ব, 500 কোটি টাকার মালিক 7 মাসের এমপি। দর্শক, আমরা দেখছিলাম যে রাজশাহী 4 আসনের যে সংসদ সদস্য রয়েছে, এবারের সংসদেই কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 7 মাসের মেয়াদে 500 কোটি টাকার মালিক বনে গেছেন। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে রাজনৈতিকভাবে যে আসলে রাজনৈতিক যে কোষ্ঠী পাথর, সেই কোষ্ঠী পাথরের সাথে থেকে আসলে এক একজনের হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু এখন বেরিয়ে আসছে। আমরা দেখছিলাম যে আসলে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরেই যে বর্তমান সরকারের অর্থনীতির যেই কারসাজি করার, সেটি খবরাখবর প্রকাশ হচ্ছে। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দুদকের জালে 70 রাঘব বোয়াল, দুর্নীতি, অবৈধ সম্পদ, বিপুল ধন সম্পদ লোপাটের অভিযোগ। কেউ কেউ টাকা পাচার করেছেন বিদেশে, পাইপলাইনে আরও শতাধিক শীর্ষ প্রভাবশালী। রাজনৈতিক দলের সঙ্গে আজ মত বিনিময় প্রধান উপদেষ্টার। মত বিনিময়ে তারেক রহমান, আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার। বাদাম বিক্রেতা 500 কোটি টাকার মালিক। কান্ডারিহীন 39 বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্য পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে ভারত। ভয়ঙ্কর বন্যা, ঝুঁকিতে 20 লাখ শিশু। ইউনিসেফ। পানিবাহিত রোগ বাড়ছে, কুমিল্লা আক্রান্ত 8,000, নোয়াখালীতে অনেক অসুস্থ। শিগগিরই আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রয়েছে জনকণ্ঠ, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ। রেমিটেন্সের পালে হাওয়া, আগস্টে রেকর্ড $207 কোটি এসেছে। রিজার্ভ বাড়বে, দূর হবে ডলার সংকট। দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক সাবেক এমপি বাবু, অনুসন্ধান করছে দুদক। ধর্ম বিষয়ক উপদেষ্টা, উপাসনালয়ে হামলাকারীদের কঠোর শাস্তির বিধান করা হবে। ডক্টর ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন। বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ, প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে। সাগরের লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভেসে গেল পিন্ডি টেস্টের প্রথম দিন। দেশে ব্যাপী গুমের শিকার ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি। বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে ভারত, জয়শঙ্কর। বিচার প্রশাসনের 81 বিচারককে বদলি, দুর্গত শিশুদের $3.5 কোটি সাহায্য দরকার ইউনিসেফ।
আমরা দেখছিলাম যে গত 35 বছরের মধ্যে এলাকায় যে ভয়াবহ বন্যা হয়েছে সেসব বন্যায় প্রায় অনেক শিশু কিন্তু আক্রান্ত হচ্ছেন। নতুন করে আসলে যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে অনেকে আবার নতুন করে বন্যার পরবর্তী যে রোগবালাই সেই সব রোগবালায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। ফলে এই সব ঝুঁকি কাটিয়ে উঠতে কিন্তু বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এবং পুনর্বাসের জন্য কিন্তু বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সেটি আসলে এই পত্রিকার সর্বশেষ যেটি সংবাদ ছিলাম সেটি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু আজ। রাষ্ট্র মেরামতের পরেই নির্বাচন চায় দলগুলো। দেশের জন্য সংস্কার ক্ষমতার জন্য নয়, কর্নেল অলি। তাড়াহুড়ো করে নির্বাচন চাই না চরমোনাই পীর। সংস্কার শেষ করে নির্বাচন ডক্টর আহমদ। এসআলম একাই দখলে নেন ইসলামী ব্যাংক সহ 7 ব্যাংক। খেলাপির ঋণ 2009 সালে 22,000 কোটি টাকা, 2024 সালে সেটি 1,85,000 কোটি টাকা। লুটপাটের কারণে বেড়েছে খেলাপির ঋণ। শেখ হাসিনা সরকার ও তার আশ্রয় প্রশ্রয় ব্যবসায়ীরা বেশি লুটপাট করেছেন। ব্যাংক লুটপাটের নেতৃত্ব দিয়েছেন এসআলম, সালমান এফ রহমান, নজরুল ইসলামরা। 10-15 বছর ছিল ব্যাংক খাতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কালো অধ্যায়। ডক্টর মির্জা আজিজুল ইসলাম, ব্যাংক লুটের অন্ধকার অধ্যায়। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এইখানে যে পরিসংখ্যানটি দেওয়া আছে 2009 সালে যখন ক্ষমতায় বুঝে নেই আওয়ামী লীগ, সেই সরকারের শপথ নেওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ এই বিগত 15 বছরে যেখানে 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা, সেখানে 2024 সালে এসেছে 1,85,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 5 গুণ পরিমাণ কিন্তু খেলাপি ঋণ হয়েছে। এবং এই যে ঋণ খেলাপি যারা হয়েছেন এটি মুষ্টিময় কয়েকজন মানুষ, যারা ব্যাংকে একেবারে খালি করে ফেলেছিলেন, যাদের পকেট ভারী করেছেন, দেশ থেকে দেশের টাকা মানুষের বিদেশে পাচার করেছেন। কয়েকজনের নাম কিন্তু সামনে এসে আমরা দেখছি, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এসআলম গ্রুপ, এসআলম এবং সালমান এফ রহমান এবং নজরুল ইসলামরা। এই 3 জনকে উল্লেখ করা হয়েছে এই সংবাদটিতে। আসলে তারাই আসলে এই ব্যাংকগুলোর এই অবস্থা তৈরি করেছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে লামিয়ার আকুতি, বাবাকে আমি ছুতে চাই। সাম্প্রতিক সহিংসতার তদন্তের অনুরোধ ডক্টর ইউনূসের, অনুসন্ধানী দল নিয়োগ করবে জাতিসংঘ। বাংলাদেশে বন্যায় ঝুঁকিতে 20 লাখ শিশু, ইউনিসেফ। ব্যবসায়ী আসলামকে অপহরণের অভিযোগ। জয়শঙ্কর বললেন ভারত বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। পরিস্থিতির উন্নতি, বন্যায় মৃত্যু বেড়ে 58, ফেনীতে 6 জন বেড়ে 23, নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ সহায়তায় সমন্বয়হীনতা। রয়েছে প্রথম আলো। 4 মাসের দুর্যোগে প্রায় 2 কোটি মানুষ আক্রান্ত, জাতিসংঘের প্রতিবেদন। এবারে বন্যায় 20 লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে, 7,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 4 মাসের দুর্যোগে আক্রান্ত শিশুর সংখ্যা 50 লাখ। বন্যা কবলিত এলাকায় মৃত্যু বেড়ে দাঁড়ালো 54। গুম প্রতিরোধ দিবস সমাবেশ, স্বজনদের ফিরে না পেলে গণ অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে। নৃশংসতা রোধে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ। জাজিরায় ফজলুল কবির খান, পদ্মা সেতু প্রকল্পে 1,835 কোটি টাকা সাশ্রয়। নতুন পথে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যার উত্থান, চৌধুরী নাফিস শরাফত 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে প্রভাবশালী হয়ে ওঠেন। শুরুতে সখ্য গড়ে ওঠে মহিউদ্দিন খান ও বেনজিরের সঙ্গে। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। ভাইরাল অফ লাভড ওয়ান, feminists of the victim of enforced disappearance speak freely for first time demand proven justice. আমরা দর্শক দেখছিলাম একটা আকুতি, একজন শিশুর আকুতি, বাবাকে ছুঁয়ে দেখার আকুতি। সেটি আমরা আগেও বেশ কয়েকটি পত্রিকার মধ্যে দেখলাম। I was forced to step down as Islamic Bank MD says he had to put signature on pad never used by the bank. How FCB's Ronnie acquired so much offshore asset. Ex-Minister Javid wife's bank account frozen, but his brother and Sujjaman Ronnie wife Imran Rana remain unmarked. Rights violation even to displace fact-finding team to Bangladesh. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো হয়েছে, আমরা দেখছিলাম যে কোটা আন্দোলনকে ঘিরে সেটি আসলে তদন্ত করবার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিন্তু বাংলাদেশে আসবে, সেই সংক্রান্ত সংবাদ। নিচের দিকে দেখছি ইন্ডিয়া উইল ডিল উইথ গভর্নমেন্ট অফ দ্য ডে, জয়শঙ্কর সেইজ অ্যাবাউট বাংলাদেশ। দর্শক, আমরা দেখছিলাম যে ইন্ডিয়া নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছিলেন, যে আসলে ইন্ডিয়ার সাথে আসলে আওয়ামী লীগ সরকারের যে প্রধান শেখ হাসিনা, তাদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু অন্য কোনো সরকার আসলে তাদের সাথে সম্পর্ক বৈরী হবে। কিন্তু আমরা দেখছিলাম যে ইন্ডিয়া থেকে বরাবরই বলা হচ্ছিল, যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিলেন তখন কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সাধুবাদ জানিয়েছিলেন এবং একই সাথে স্বাগত জানিয়েছিলেন। আমরা দেখলাম যে এখন কিন্তু জয়শঙ্কর কিন্তু বলেছেন যে আসলে বাংলাদেশের সাথে একযোগে আসলে বাংলাদেশ সরকারের সাথে তারা কাজ করতে চায়। একই সাথে
আমরা দেখছিলাম যে গত কয়েকদিন যাবতীয় অর্থাৎ যেদিন থেকে 5 আগস্টের পর শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে কিন্তু ভিসা সেন্টার অর্থাৎ ইন্ডিয়ান যে ভিসা সেন্টার রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। সেই বন্ধ থাকা ভিসা সেন্টার নিয়েও কিন্তু এস জয়শঙ্কর কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু তারা ভিসা সেন্টারগুলো খুলে দিবে, কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ এবং দিন তারিখ কিন্তু ঠিক করা হয়নি যে আসলে কবে নাগাদ সেটি ফিরতে পারে। আমরা দেখছিলাম এর আগে সেখানে কিন্তু বিক্ষোভ করেছিলেন অনেকেই যে ভিসা দে না হয় টাকা দে, এমন ধরনের অনেক স্লোগানে কিন্তু যমুনা ফিউচার পার্ক মুখরিত হয়েছিলেন। কারণ আমরা জানি যে বাংলাদেশের বেশ কিছু কারণে ভারতে মানুষদের যাতায়াত রয়েছে, বাংলাদেশিদের বিশেষ করে চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে আরও বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে স্বাভাবিক মধ্যে হয়েছে। আসলে ভারত এখনও পর্যন্ত মনে করছে এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করছে, ফলে তারা যদি মনে করেন তারপরেই কিন্তু আসলে ভিসা সেন্টারগুলো খুলে দেওয়া হবে এবং ভিসা প্রত্যাশীরা কিন্তু অপেক্ষা করছেন এর জন্য। দর্শকের পাশে আমরা একটি মানবেতর ছবি দেখছি। দ্য প্যারেন্টস অফ আ চাইল্ড ডায়রিয়া পেশেন্ট ওয়ার্ক অন দ্য ফেনী সদর hospital premises with their daughter who is on a drip. As many as 199 diarrhea patients were admitted to the hospital of Astenia Mutual. দর্শক আমরা দেখছিলাম আসলে বন্যা পরবর্তী যে রোগবালাই সেগুলো দেখা দিচ্ছে এবং এর ফলে কিন্তু হাসপাতালগুলোতে মানুষ ভিড় করছেন, সেই সংক্রান্ত একটি ছবি আমরা দেখছিলাম। দর্শক আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে আসলে জাতীয় পত্রিকার সংবাদ শিরোনাম জানানোর পাশাপাশি স্থানীয়ভাবে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি। আজকে রংপুর থেকে আমাদের একজন সহকর্মী যুক্ত আছেন আমাদের সাথে, বাদশা ওসমানী। সেখানকার খবরাখবর জানাবেন। বাদশা, রংপুরে কী খবরাখবর রয়েছে সেসব পত্রিকাগুলোর, একই সাথে সেসব এলাকার বন্যা পরিস্থিতির খবর আমাদের দর্শকদের জানাবেন। শুভ সকাল কাউসার। আজকে রংপুর থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে। প্রথমে রয়েছে যুগের আলো। তারা যে নিউজটি করেছে, রংপুরে নির্ধারিত সময়ে অগ্নেয়াস্ত্র জমা না দিলে ব্যবস্থা নেবে প্রশাসন। পর্যটন শিল্পের সম্ভাবনা থাকলেও কাউনিয়ার তিস্তা সেতু ঘিরে উদ্যোগ নেই। তারপর রয়েছে সকালের বাণী। তারা সুন্দর নিউজ করেছে, এবার হলুদ চাষে স্বপ্ন দেখছেন রংপুরের কৃষক। তারপরে এখানে রয়েছে 52 আলো। তারাও যেখানে নিউজ করেছে, এখানে পঞ্চগড়ে ভারতীয় চোরাচার তার বাড়িতে লক্ষ্য করে গুলি ফেলে যাওয়া ফেন্সিডিল উদ্ধার করেছে। কালীগঞ্জে লাউ চাষে বাড়তি আর স্বপ্ন দেখছে ওখানকার কৃষক। কমেছে সবজি মাছের দাম। রয়েছে আমাদের প্রতিদিন, সেখানেও যে তারা নিউজ করেছে, এখানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত। তারপর রয়েছে এখানে প্রতিদিনের বার্তা। তারাও যে হরিপুরে পাট চাষীদের মুখে হাসি, পাটের বাম্পার ফলন, দাম পেলেই লাভবান হবে কৃষক। তারপর এখানে রয়েছে ওই পঞ্চগড় সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, 94 বোতল ফেন্সিডিল উদ্ধার। তো এখানে পত্রিকার সম্পাদকীয়তে আমরা দেখতে পাচ্ছি যে কাউসার এখানে বিশেষ করে অনেক মামলা হয়েছে বিভিন্ন থানায়, কোর্টে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসামি ধরছে না পুলিশ। এখানে নানান ধরনের কিন্তু তারা শঙ্কার কথা বলেছেন। বাদীরাও কিন্তু হুমকি পাচ্ছেন মামলা করার কারণে। আপনারা জানেন যে আবু সাইদ হত্যাকাণ্ডের পরেই কিন্তু রংপুরে প্রায় আমার বেসরকারি হিসেবে যে 21 জন নিহতের ঘটনা ঘটেছিল, সেখানে আমরা দেখেছি যে এখানে মামলা ইতিমধ্যে 60টি হত্যাকাণ্ড মামলা এখানে হয়েছে, আরো অন্যান্য জ্বালা পোড়া মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো গ্রেপ্তার নেই, পুলিশ গ্রেপ্তার করছেন না। তবে আমরা যে সূত্রটি আমরা জেনেছি যে এখানে সম্পাদকীয়তে এসেছে পত্রিকাগুলোতে, বিশেষ করে কিন্তু পুলিশ এখনো মাঠে কাজ করছে না। তারা যদিও ওয়ারেন্ট তামিল করছেন, সব মিলে কিন্তু আমরা প্রশাসনের যে একটা একটা স্তব্ধ হয়ে আছে মনে হচ্ছে যে পুলিশ তারা কাজে যাচ্ছেন না। এখানে মেট্রো পুলিশের নামে কিন্তু মামলা হয়েছে। জি বাদশা, আমরাও দেখছিলাম যে আসলে সারা দেশেই মামলা হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যেই শেখ হাসিনার দেশ ত্যাগের পরে 13 আগস্ট শেখ হাসিনার নামে প্রথম মামলা হয় এবং গত বৃহস্পতিবার তার নামে কিন্তু শতাধিক মামলা, অর্থাৎ শতাধিক মামলা কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা সহ তার রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সাংবাদিকদের নামেও মামলা হয়েছে আমাদের সারা দেশে। কিন্তু আপনি যেটি বলেছেন আসলে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যারা রয়েছে তারা এখনো পর্যন্ত আসামিদের ধরতে যাচ্ছে না, তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন। আমরা নিশ্চয়ই আশা করব যে শীঘ্রই আসলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলোর মামলার ব্যাপারে যে চলমান প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া ধরে ধরে তারা সামনের দিকে আগবেন, সেই প্রত্যাশাই রইল। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।